সাগরের মধ্যে নেমে পর্যটকরা ছবি তুলছে আর ওইখানে পানিতে নেমে আনন্দ করতেছে। এটা হলো আকিরপুর সমুদ্র সৈকতের পাড়ের ছবি। পাড়ের মধ্যে বিভিন্ন বসার চেয়ার, বসার চৌকি, বসার বিভিন্ন ছাতা, সুন্দর একটা পরিবেশ। এই আমাদের আকিরপুর সমুদ্র সৈকত। সৈকতের সূর্য অস্ত যাওয়ার ওই মুহূর্তে আমি ভিডিওটা তৈরি করেছি। আকিরপুর সমুদ্র সৈকতে গিয়ে আমার খুবই ভালো লেগেছে সেদিন, কারণ আমার বিদ্যালয়ের অনেক ছাত্র সেদিন ঘুরতে গেছে। প্রাক্তন ছাত্ররা, তাদের সাথে আমার সাক্ষাৎ মিলেছে। সঙ্গে বর্তমান ছাত্র যারা আছে তাদের বিভিন্ন দোকানপাট ওইখানে আছে। তারা তাদের দোকান থেকে আমাকে বিনা খরচে বিভিন্ন ধরনের নাস্তা দিয়েছে খাওয়ার জন্য। শুধু তা নয়, এই আকিরপুর সমুদ্র সৈকত আমার কাছে এই কারণে ভালো লাগে, যারা ওইখানে প্রায় সময় যাওয়া আসা করে তাদের সাথে আমার আগের থেকে বিভিন্ন পরিচিত। আমি যেহেতু আমি ছোট কুমিরা মৎস্যবিদ্যা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি, তারই ধারাবাহিক কারণে উক্ত এলাকার ছেলেরা আমার বিদ্যালয়ে লেখাপড়া করে। ছাত্রদের ভালোবাসা পেয়েছি, ছাত্রদের আন্তরিকতা দেখেছি, আর পরিবেশটা ছিল খুবই মুগ্ধকর পরিবেশ। জোয়ারে আসতে অনেক সময় লাগবে, এখন ভাটা। আস্তে আস্তে জোয়ারের পানি সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছে। এখন অস্ত যাওয়ার মুহূর্ত। অল্প কিছুক্ষণের মধ্যে সূর্য মামা অস্ত যাবেন। তারই এই সময়ে আমি সমুদ্র পাড়ের এই দৃশ্যটাকে ভিডিওর মাধ্যমে ধারণ করেছি। তবে এই আকিরপুর সমুদ্র সৈকত আমাদের সুলতানা জুট মিলের ওই অপোজিটে এলাকা বরাবর এতগুলো বড় বড় পাথর নেই। এখানে পাথরের স্তূপগুলো খুবই বড়। এগুলো অতিক্রম করে সাগরে নামা অনেক কঠিন ব্যাপার। কিন্তু আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা করেছি সেইখানে কিন্তু অনেক নিচু এবং পাথরগুলো সাইজে অনেক ছোট। আমি জোয়ারে যে ভিডিও করেছি, আমি পাথরগুলো উপর বসে ভিডিওটা করেছি। আকিরপুর সমুদ্র সৈকতের দোকানপাট বেশি। সেখানে ঝাল নাস্তা থেকে শুরু করে 1 টাকা দামের পেঁয়াজু, বিভিন্ন চা নাস্তা, চটপটি সব পাওয়া যায়।